নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। আর আমরা জানেন তো গ্রিন প্যারাডাইস নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে ভালো লাগে, নিজেকে খুব ভালো ভাগ্যবান মনে করি যে এনাদের মতো লোক আমার কাছে ছুটে এসছেন। আমি আগে বলি, গাছ পাগল লোক না হলে ছোটে না। মানে ওর জন্য এই বলি যে একটা কথা বলি, গাছ করতে গেলে পাগল হতে হয়, একটা গাছ পাগল লোক। দাদা, আপনার নামটা বলুন। আমার নাম সৌমেন শিকদার। আচ্ছা, আপনার সৌমেশ, আপনি কোথা থেকে এসছেন বলুন? আমি বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে এসেছি। বীরভূম রামপুরহাট থেকে শহর থেকে এখানে সকালে চলে এসছেন, 11টার মধ্যে চলে এসছেন এই গাছ নেওয়ার জন্য। এই গাছ নিয়ে, এই গাছ বলতে চন্দ্রমল্লিকা নিতে এসছেন, সেটা বড় কথা না। যে ওনার আগ্রহটা, রামপুর থেকে উনি চলে এসছেন এখানে গাছ নিয়ে, আবার উনি ব্যাক করে যাবেন। ব্যাক করার ট্রেনটা কিন্তু ডাইরেক্ট নয়, উনি ভেঙে যাবেন এখান থেকে দমদম বা শিয়ালদা যাবেন, শিয়াল থেকে বর্ধমান, বর্ধমান থেকে রামপুরহাট, আবার ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা 9টা হতে পারে। কি তাই তো দা? হ্যাঁ, হ্যাঁ, 10টা হয়ে যাবে। 10টা হয়ে যাবে। সকাল 4টের সময় বেরিয়েছেন বা 3টে না 4টের সময় বেরিয়েছেন, আর আবার রাত্রি 10টায় ফিরবেন। আমি কথা বলছি, আমার কাছে এসছে সেটা বড় কথা না। যে এই লোকগুলো, এনারা আছেন গাছ পাগল লোক, ওনারা ভালোবাসেন, সেই জন্যে ছুটে এসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গাছ অবশ্যই। পাগল লোকের জন্য আছি। আমি তমাল বাবুর নাম মানে প্রচুর শুনেছি কাছে, আর উনি যে গাছগুলো দেন আর কি, জেনুইন এবং মানে খুব বলেই দেন যে এগুলো ভালো জাতের, ভালো হবে যদি করতে পারা যায়। হ্যাঁ, দেখুন, সুতরাং আমি এসেছি এই এত দূর। এই যে আপনার সামনে আমি এগুলো দিলে আমি বের করে দিলাম, যে রুট বেরিয়ে গেছে আপনাদের দেখালাম। এগুলো এখন রুট বেরোয়নি, সবকটাই এই বেরোচ্ছে। তা আপনাদের ওই জন্য দিতে পারলাম কেন, যে আপনারা গাছটা ভালোভাবে করতে পারেন। আর অনেকে আছে, এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, অনেকে গাছ মেরে ফেলছেন। আমি তাদের কাছে বলছি, পরে একটা ভিডিও ওনাকে ছেড়ে দিয়ে এই কথাগুলো বলবো, যে আপনারা গাছগুলো মারবেন না, ভুল করে মারছেন, গাছকে শুইয়ে দিন। বর্ষা এসে গেছে, মাটির মিডিয়াতে অনেকে গাছ মেরে ফেলছেন, অনেকে শেষ করে ফেলেছেন। তা এইটা নিয়ে আমি প্রতিবেদন আজকালের মধ্যেই আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। কেন, গাছটা বাঁচানোর তো আর বিরাট, গাছটা নিয়ে গেলে হলো না। অবশ্যই। আর একটা কথা বলি, আপনিও নিশ্চয়ই এতদিনে অভিজ্ঞতা হয়েছে, যে আমি বলি, যার যেটুকু সামর্থ্য, যার 20টা কাজ করার ক্ষমতা, সে 20টা করুক, যেন 100টা না করতে যায়। হ্যাঁ, ক্ষমতার বাইরে গিয়ে নষ্ট করা দরকার নেই। যে অল্প করুন, সেটা সুন্দর করুন, রপ্ত হয়ে গেলে আবার বাড়ান। কি আপনি 20টা নিয়ে 25টা করছেন, তারপর যদি 25টা সাকসেস হয়ে গেলেন, তখন আবার একটু বাড়াবে, তখন মনে জোরটা বেড়ে যাবে। আর একটা কথা, গাছ তো কথা বলতে হয় গাছের সঙ্গে, তখন কথা বলাটা শেখা হয়ে যাবে। কি তাই দাদা? অবশ্যই, গাছকে যদি ভালোবেসে করা যায়, গাছ কিন্তু খুব সহানুভূতিশীল, খুব অনুভূতি সম্পন্ন। তারা আমাদের স্নেহ, আমাদের ভালোবাসাটা বোঝে। সুতরাং সেইভাবে করতে পারলে এরা ভালো ফল দেয়। দেখুন, এই গায়ে কাটা দিল, যে আমার এই যে ভালোবাসা, এই যে আপনি বিশ্বাস করে এসছেন, শুনে এসছেন, এইটা আসল জিনিস। আর আমারও দায়িত্ব আছে আপনাদের, কি করে একটু ভালো জিনিস পরিষেবাটা দেওয়া যায়, ভালো জিনিসটা দেওয়া যায়। দেখুন, আমিও ভুল করতে পারি, হয়, আমি তো মানুষ, কিন্তু চেষ্টা করি যত সঠিক। হ্যাঁ, ভুলটা স্বীকার করতেও জানতে হয়। আমি যদি ভুল করি, সেই স্বীকারটা করতে হয়, যে ভুলটা স্বীকার করাও একটা কথা। কিন্তু এই যে আপনাদের, আমাকে কে চিনতো, আজ মিডিয়ার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে হোক, আমরা যে চিনেছেন, আসছেন, এটা কিন্তু একটা আমার কাছে পাওয়া না। দেখুন, মানুষের সান্নিধ্য পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, কি তাই না? আপনার মতো অভিজ্ঞ লোক, আপনারা যে এসছেন, আসবেন, সেটাই আমার কাছে কাজে লাগবে। হ্যাঁ, দেখুন, আমি যখন ভিডিও করি তখন হয়তো আপনারা কেউ আসেন না। এই এখন ভিডিও করছিলাম, আপনি এসছেন বলে আপনাকে দেখানো হলো, যে আপনাদের মতো লোক যারা গাছের জন্য ছুটে বেড়ান, মানে আপনাদের জন্য ছুটে বেড়ান, সেইটাই দেখানো আর কি। যে এবার যারা রামপুর ইনি কোথাকার লোক, সে নিয়ে আমরা যখন ভিডিও চলবে, যখন রামপুরের লোক যারা দেখবেন, তারা চিনতে পারবেন যে ইনি এখানে এসছেন, তাই নয় কি? হ্যাঁ দাদা, এরপরে বলছি, প্রয়োজন হলে, আমি তো দেখে গেলেন, এরপরে যখন আমরা এই জায়েন্টটা সার্ভিস করব, এরপরে আমরা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এখানে আসতে হবে না, কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারেন। এসে দেখে গেলেন বাগান। আমি সবাইকে বলি আসতে, কথা বলতে, সেখানে ক্ষেত্রে। আর যদি কলকাতায় আসেন,
বলে রাখবেন, আমি আপনাকে জাইনটা রেডি করবো। জাইনটা এখনো বালিতে শেকড় হয়েছে, কিন্তু নিচ থেকে শেকড়টা বেরোয়নি পটিং এর, সেই জন্য আমি দিচ্ছি না। এটা হচ্ছে আর 3-4-5-এর মধ্যে আমি সবাইকে দিতে পারবো। ঠিক আছে, আমরা গাছ করুন, সুবিধা অসুবিধা বলবেন, ভিডিও দেখুন। কোনো জিনিসের প্রয়োজন হলে রাত্রিবেলা 8টা থেকে 10টা ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করবো যেটুখানি জানি। আপনি জানেন, তাও যদি আটকে যায় বলবেন, নিশ্চয়ই করবেন। ঠিক আছে, এবার পরের ভিডিও চলে যাই। আর আপনাদের এবারে পরবর্তীকালে চন্দ্রমল্লিকার কি কি সুবিধা অসুবিধাগুলো হচ্ছে বা হবে, এই বৃষ্টি পড়েছে, অনেকে গাছ মারা গেছে, খড় পেলাম। আপনারা যেটা করছেন সেটার জন্য আপনাদের গাছ মারা যাবে। সেটা যদি অতিরিক্ত মাটির মিডিয়া বসে থাকেন, যাদের এরকম শেড নেই, তারা যদি মাটির মিডিয়া বসে থাকেন, যদি বাইরে খোলা আকাশের নিচে রাখেন, যদি কোনো বৃষ্টি আরম্ভ হয়, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি খাওয়ালেন, দেখলেন ভালো, সেই টবগুলোকে ঠিক এরকম করে কাত করে রেখে দিন। যদি 1 নাগারে সবে বৃষ্টি শুরু হয়েছে, এখনো তো বৃষ্টি কিছু হয়নি, 3-4 দিন হলো, এরকম কাত করে রেখে দিন, হয়তো গাছটা এরকম হেলে যাবে, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আপনি সতর্কীকরণ। আর কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা অনেকেই। আর আপনাদের একটা কথা বলে রাখি, পারিবারিক একটা অসুবিধার কারণে হসপিটালে ছিলাম বা থাকতে হয়েছে বিভিন্ন সময়, আমি সবার উত্তর দিতে পারিনি বা সবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, যারা যোগাযোগ করেছিলেন ক্ষমা করে নেবেন। আর হচ্ছে অনেকেই ফোন করে যাচ্ছেন, একের পর এক ফোন করে যাচ্ছেন, দাদা আমি আপনাদের ফোনগুলো ব্যাক করে দিয়েছি, কিন্তু অযথা আপনাকে বুঝতে হবে আমি একটা মানুষ এবং আমিও কোনো না কোনো কাজে থাকি। কিন্তু একজন ব্যক্তি পর পর 1বার না 3বার 4বার 5বার করে ফোন করে যাচ্ছেন, আমি কল ধরছি না, তবু কলটা করছেন। এইটাকে একটু বুঝুন। সে অর্ডার দিন আর পরামর্শ নিন, যাই নিন, ফোন যখন ধরছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা মনে রাখবেন। প্রত্যেকের মানুষ, প্রত্যেকেরই জীবন আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে বা যোগাযোগ আছে, এটা একটু খেয়াল রাখুন। আমি আপনাদের বলেছি, আমি তো কল ব্যাক করে দিই, প্রত্যেকের ফোন আমি কল ব্যাক করে দেই, আপনি সেটা প্রমাণও জানেন। একবার কল করে রাখুন, এই ফোন করি কেন দেখুন, হ্যাঁ আমি কল করে দেবো। কিন্তু আপনি যদি বলেন যে আপনার সময় আমাকে আমাকে ফোন ধরে আপনাকে কথার উত্তর দিতে হবে বা ফোন নিতে হবে, অর্ডার নিতে হবে, সেটা সম্ভব না। আমি তো এই সময়ের সমস্যাগুলো বলি। আর 8 ইঞ্চি পটিং, দেখুন এই গাছটাকে আমরা গোড়া এতটা বের করে রেখেছিলাম, বলেছিলাম যে এতটা গোড়া বের করে রাখবো, আস্তে আস্তে এটাকে নিচের দিকে নেবো প্রত্যেকটা গোড়াই, এবং 8 ইঞ্চিতে, এটা 6 ইঞ্চিতে 8 ইঞ্চি পটিং করছি। আর এই 8 ইঞ্চি পটিং করে দেখাবো, তার সময় দেখাবো কিছু সমস্যা। দেখুন এই গাছটার ডাল কাটা হয়নি, এটা কিন্তু ছেটে ফেলা হয়েছে, এগুলো ছেটে ফেলা হয়েছে, এটা 8 ইঞ্চি পটিং হয়ে গেছে। এটা কিন্তু ঘ্যাস মিডিয়া দেখাচ্ছে, কিন্তু ঘ্যাস মিডিয়া। প্রথম কথা হচ্ছে, এরকম পাতা, খারাপ পাতা এই সময় আসবে, ডগা পচতে পারে বৃষ্টির কারণে, কেটে ফেলে দিন। প্রতি সপ্তাহে বৃষ্টি হয়ে গেলেই সপ্তাহে 1 দিন করে আপনাকে ফাঙ্গিসাইড দেবেন, তার সঙ্গে কীটনাশকটা মিশিয়ে নেবেন, উলালা বা হামলা, তার সঙ্গে একতারা, আর যে কোনো ব্যাবিস্টিন অথবা রিডোমিন গোল্ড, মিস্টার টপ বা M45, এইগুলোকে মিশিয়ে নিন। অনেকে বলবো দাদা সাপ এই হিসাবে কাজ হবে না, ঠিক আছে। এবার দেখুন আপনাকে কতগুলো পরামর্শ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই গাছটা একটা জিনিস দেখুন, গাছটা ঝাঁকড়া আছে, এটা সোজা হবে কি করে সেটা দেখিয়ে দেবো। আর পাতা, এবার দেখুন আমি প্রথমে কথা বলবো, এর নিচের পাতাগুলো ফেলে দেবো, এরকম পাতা, এই বুড়ো পাতা পরিষ্কার করে নেবো, এরকম পাতা ফেলে নেবো। আমি নিচের পাতা ফেলে দিই। এরকম অবাঞ্ছিত ডগা, যে ডগা মাজা ডগা বলতে পারে, এই ডগা বেরোবে না, এই ডগা কিন্তু আর উপর দিকে বেরোবে না, এই ডগাও ফেলে দেবো, একদম পরিষ্কার করবো। এবার দেখুন আপনি এখানে একটা গাছ, এই গাছটা বসার সুন্দর দেখতে থাকবে। এবার দেখুন এখান থেকে একটা গাছ বেরিয়েছে নিচ থেকে, এর ভালো হেলদি গাছ, আপনারা কিন্তু রেখে দেবেন, আমি কিন্তু রাখবো না। এই গাছটা হেলদিটা ছেড়ে ফেলবো। কেন বলছি, এই গাছের ডগা একই রকম, কিন্তু দেখুন একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন, এই গাছের হেলথটা একটু বেশি, একটু চোখে বললাম না, চোখে দেখতে হবে, হেলথটা বেশি। এই যে ফুলটা দেবে, এও ফুল দেবে, কিন্তু এই ফুলে ব্যালেন্স করবে না, এর সঙ্গে মিলবে না।
একটু বড় টাইপের ফুল হবে, একটু লাগ হবে, এর গ্রোথটা বেশি হবে, সেই জন্য মিলবে না। কেন মিলবে না? এবার দেখুন এখান থেকে ছেড়েছি, এর শেকড় আছে হয়েছে আবার, তাহলে এই গাছ থেকে মূল গাছ থেকেও খাবার নেবে, আবার এই শেকড় থেকেও খাবার নেবে। তাহলে এই মূল যে গাছটা সেখান থেকেও খাবার নেবে, আবার এর নিজে যে শেকড়, সেই নিচে সে শেকড় থেকেও আবার খাবার নেবে। তাহলে এই গাছটা কিন্তু এই গাছের সঙ্গে মিলবে না। দেখুন আমি আপনাদের ছোট্ট করে প্রমাণ দেখাচ্ছি, দেখুন বুঝতে পারবেন হাতে, একটু চোখ ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তাহলে ওই জন্য বলছি এই শাখারের নিচ থেকে গাছ বেরোবে, এইসব নিচ থেকে যে গাছ বেরোবে সেই গাছকে তুলে পরিষ্কার করে দিতে হবে। শুধু এই গাছটা রাখবো আমি। এইবার কি হচ্ছে, এই গাছটা আমি এই ঘাস মিডিয়াতে হলো, আমি এরকম খাবার তো দিলামই, তার সঙ্গে আমি 1 মুঠো এরকম বড় ঘাস, এরকম বড় দানার ঘাস আমি এখানে ছড়িয়ে দেবো, যাতে জলটা ভালো করে পাস হয়ে যায়। এবার রুট দেখুন, আমি বলেছি আগে রুটে 3 মুখে তো গাছটাকে আমি সোজা করে বসাবো, একটু নিচু করেই বসাবো, কেন আমি ওটাকে ঢাকবো। দেখলাম যে না, আর একটু উঁচু করতে হবে। আমি এই ঢাকবো এই অবধি, এই 1 ইঞ্চি ঢাকবো, এখান থেকে 1 ইঞ্চি ঢাকবো, গোড়া দেখা যাবে। অনেকে বলবেন দাদা চন্দ্রমল্লিকা তো জঙ্গলি গাছ, বসালে হয়ে যায়। হ্যাঁ, চন্দ্রমল্লিকা বসালেই আমরা ফুল দেবে, কিন্তু আপনাকে যত্ন করলে আপনার পরিমাণটা বাড়বে, এলো কথা, পরিষ্কার কথা। এবার আর কি কি করবেন, এবারে দেখুন গাছটা একটু হেলে আছে, একদিকে এদিকে হেলে আছে, তাহলে কি করবেন, এরকম লাঠি আসবে, এই লাঠি দিয়ে এরকম বেঁধে দেবেন। এবার আরেকটা সমস্যা বলছি, এই যে ডালটা দেখেছেন এখানে বেরিয়েছে, এই ডালটা না আপনি যেই ভার হবে, মাথাটা ভার হবে না, টক করে খুলে পড়ে যাবে, এখান থেকে খুলে যাবে। তাহলে কি করতে হবে আপনাকে, এরকম চারিদিকে আপনাকে 3টে লাঠি দিয়ে বা 2টো লাঠি বা 4টে লাঠি দিয়ে আপনাকে একটা দড়ি দিয়ে বা তার দিয়ে বেঁধে দিতে হবে, রিং করে নিতে হবে, ঠিক আছে, বা সুতো দিয়ে বেঁধে দেবেন। রিংটা আমি 4 ইঞ্চি রিং পরাই না, আমি একদম 10-12তে রিং পরাই। এর আগে সুতো দিয়ে বেঁধে নেবো, রেডি করে নেবো, তারপর রিং পরাবো। এবার এই গাছটা দেখুন এবার সোজা হলো, তবে এটা তো সোজা হলো। এর সঙ্গে কি করব আমি, এই গাছটাকে আমি কাটবো, কেটে ছোট করব। কিরকম করব, আমি আগে ধরে নেবো যে আমি কোন ডালটা কি লেভেলে করবো। আমি সব থেকে এখান থেকে ছোট ডাল হচ্ছে এইটা। তাহলে এখানে দেখুন আমি দেখাচ্ছি, এই যে এই নিচে 2 পাতা, এখানে 2 পাতা 4 পাতা বেরিয়ে গেছে, আমি এখান থেকে কাটবো, এই ডগাটা কাটলাম। তাহলে এই যে ডগাটা এখান থেকে, এটার দূরত্ব প্রায় 3 ইঞ্চি 4 ইঞ্চি, আমি এইখান থেকে এবার এটাকে সোজা করব, এই লেভেলে করব, এই ডগা সমান হলো, ঠিক আছে। তাহলে আমি এই ডগাটা কি করব, এই ডগাটাকে ঠিক এরকম কাটবো, এই ডগাটা কি করব, এরকম যে খারাপ পাতা থাকে জলে আপনি ফেলে দেবেন, সবসময় খুলে ফেলে দেবেন। চন্দ্রমল্লিকায় কিন্তু এটা করতে হবে আপনার, শুকনো পাতা নিচে খারাপ পাতা থাকলে সেখানে পোকার উপদ্রব হবে। এবার দেখুন আস্তে আস্তে কেটে আমরা সমান করছি, দেখুন লেভেলটা দেখুন। এবার দেখুন এই লেভেল, তাহলে এই মাথাটা শুধু আমি কাটবো। এইটা কিন্তু আপনাকে করতে হবে। আমাকে অনেকে ছবি পাঠিয়েছেন, গাছ আগোছালো হয়েছে, ডগা কাটেনি কিছু না, ভাবছেন বড় হয়েছে, এটা কিন্তু গাছের সৌন্দর্য আসবে না। সৌন্দর্য আসতে গেলে ঠিক এরকম করে আপনাকে এটা করতে হবে। এবার একটা সুতো বেঁধে দেবেন, এখান থেকে একটা সুতো বেঁধে দেবেন, গাছ কিন্তু সুন্দর হবে।
এবার দেখুন এই গাছটা লেভেল আগে কিরম আগোছালো ছিল আগে, এখন কিরম হলো দেখুন। এই প্রত্যেক গাছ কেরম ছাঁটা আছে দেখুন, প্রত্যেক গাছ কেরম করে ছাঁটায় দেখুন, এই গাছ কেরম করে ছাঁটায়। আমি এটা ছাঁটিনি দেখুন, এটা ছেঁটেছি, এটা ছেঁটেছি, এটা ছেঁটেছি, এটা ছেঁটেছি, কিন্তু এই গাছটা এই লেভেলে আসেনি বলে ছাঁটিনি। পরবর্তীকালে একে একসঙ্গে ছাঁটবো। এই যে ছাঁটার ব্যাপারটা, গাছটাকে আপনাকে সুন্দর করে ছাঁটার কিন্তু একটা বিরাট বিরাট ব্যাপারে বিরাট ব্যাপার। এটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ সৌন্দর্য হবে না। গাছকে সৌন্দর্য করতে গেলে আপনাকে বসানো, খাওয়ার দেওয়া, এটা গেল। এইবার দেখুন এই যে আমি রিপোর্টিং করলাম, একে আমি 7 দিন কোনো খাবার দেবো না। কি দেবো 7 দিন? একবার দেবো 12/0, একবার হিউমিক অ্যাসিড, একবার ম্যাক্সাল। এই 7 দিন যেহেতু রিপোর্টিং করেছি, শেকড়টা একটু নড়ে গেছে, আমি কিন্তু একে আর খাবার দেবো না, একে খাবার দেবো না, এই 7 দিন খাবার দেবো না। 7 দিন পর থেকে আমি ঠিক যেই বসে যাবে, গাছটা বসে গেল, বুঝতেই পারবেন গাছটা ধরে গেছে। এবার কিন্তু আপনি খাবার দেওয়া চালু করে দেবেন। খাবার দেওয়া চালু করে দেবেন কি, আমি যেটা দেই সেটা হচ্ছে 100 ডিএপি, 50 গ্রাম 50 গ্রাম খোল 10 লিটার জলে ভিজিয়ে 4 রাত্রি থেকে আমি জলটাকে দিয়ে দিই। ডিএপি দিই একদিন দিই 12/0, এটা আমি দিতেই থাকি। হয় হিউমিক অ্যাসিড, না অল্টারনেটিভ, নাহলে ম্যাক্সাল, এটা একদিন দিই। হিউমিক অ্যাসিড এই সপ্তাহে দিলে পরের সপ্তাহে ম্যাক্সাল দেবো, পরের সপ্তাহে গিয়ে আবার হিউমিক অ্যাসিড দেবো। এরকম করে আমি হিউমিক অ্যাসিড দিই। ডিএপি দিলাম খোলের সঙ্গে, জলের সঙ্গে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পাচ্ছে যে ঘাসের গাছ, সেহেতু আমি ন্যানো ইউরিয়াটা দেই না এখন। আর কি দেবো? 20-20-20 একদিন স্প্রে করে দেবো গাছেতে। 20-20-20 একদিন গাছেতে স্প্রে করে দেবো। আর যেটা দেবো 10-26-26 আর 15-15-15 একদিন করে। তাহলে আমার দেখা যাচ্ছে সপ্তাহে একদিন খাবার পড়ছে গাছের গোড়ায়, কিছু না কিছু পড়ছে। সেটা কিন্তু সবসময় বলবে, মনে রাখবেন, অল্প দেবেন, বেশি দেবেন না। 1 লিটার জলে 6 থেকে 7 গ্রাম হচ্ছে 15-15। 1 লিটার জলে 6 থেকে 7 গ্রাম হচ্ছে 10 গ্রাম দানাদার সেবি। আপনি যে 20-20 বলেছি, এই 20-20 বা 19-19 আপনি লিটারে 2 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম দিয়ে স্প্রে করবেন। আর কি করবেন আপনি, সেটা হচ্ছে বারবার করে বলেছি, প্রতি সপ্তাহে আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দিতে, কীটনাশকটা দিতেই হবে। যদি বৃষ্টি হয়ে যায় তখন ফাঙ্গিসাইডটা মিশিয়ে নেবেন ওর সঙ্গে। কীটনাশক না দিলে আপনার সাদামাছি, লেদা পোকা, তারপর শোয়া পোকা, এই ধরনের পোকা লেগে আপনার গাছকে শেষ করে দেবে। গাছকে যত্ন করুন, বুঝে করুন, দেখে করুন, জেনে করুন। আমি বলছি বলে করতে হবে তা না, করেনি। আপনি আপনার গাছকে দেখে বুঝে আপনার এইগুলো করুন। অনেকেই বলে গাছ বসাবার সঙ্গে সঙ্গে বলেন যে খাবার কি দেবো, খাবার কি দেবো। দাদা এই যে ছোট গাছ 4 ইঞ্চি হলো সঞ্চিত পটিং হবে, সব মাথা কাটা হয়ে গেছে, এর কিন্তু আমি কোনো খাবার দেইনি, কোনো খাবার দেইনি। এই টবের মাটিতেই যে খাবার আছে তাতেই ও যথেষ্ট। খাবারের চিন্তাটা আগে নয়, খাবারের চিন্তাটা পরে। গাছকে আগে ধরিয়ে নিন, বাঁচিয়ে নিন, গাছটাকে ধরান, তাহলেই আপনার গাছটা সুন্দর হবে। তবে আপনার গাছটা সুন্দর হবে। যদি আপনি না করতে পারেন তাহলে আপনার গাছ কোনোদিন কোনো সময় হবে না, এটা মনে রাখুন। আমি আরেকটা গাছ পটিং করে দেখাচ্ছি। আপনারা শুধু এটা ভাবুন আমি পর্ব দেখাচ্ছি, আমি অনেকে এটা আমি বড় টব হয়ে 6 ইঞ্চির মাল হয়ে গেছে বলে আপনাদের দেখালাম। এরপরে আপনাদের একটা ভিডিও দিচ্ছি, যারা আগে পরে বসেছেন আমি 4-এর পটিংও দেখিয়ে দিচ্ছি, 4 থেকে কিভাবে 6 নিয়ে যাবেন সে পটিংও দেখাচ্ছি। আগে তো 1 নম্বর দেওয়া আছে, মাটির মিডিয়াও দেওয়া আছে, ঘ্যাস মিডিয়া আছে। এটা মিক্স মিডিয়া, ঘ্যাস মিডিয়া আর মিক্স মিডিয়া, মাটি ঘ্যাস মিডিয়া একই রকম পরিচর্যা, একই রকম জিনিস। মাটির যারা শুধু মাটিতে করছেন তারা কিন্তু এত খাবার দেবেন না, তারা এত খাবার দেবেন না। তারা কি করবেন, 12/0 সপ্তাহে একদিন দেবেন। হিউমিক অ্যাসিড যেরকম বলেছি 15 দিন অন্তর, ম্যাক্সা 15 দিন অন্তর, আর খোলের জল ডিএপি একদিন দিন, তাতেই গাছ হয়ে যাবে। পরবর্তীকালে খেয়াল চেঞ্জ হবে। হ্যাঁ, আপনি 10-26 দিতে পারেন, 15-15 দিতে পারেন, একদিন করে। আর একটা কথা বলে রাখি, বৃষ্টি হয়ে গেছে, মাটি বা ঘাস আর ভেজা, খাবার দেবেন না। ভেজা অবস্থায় কোনো খাবার দেওয়া যাবে না, লাভ নেই, ওয়েস্টেজ হয়ে বেরিয়ে চলে যাবে। যতক্ষণ না টব শুকাচ্ছে, আপনি বলতে পারেন দাদা 2 দিন 3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তাহলে কি করবো? দরকার নেই, দেবেন না। যদি মনে করেন যে ঘাসের কাছে দেবেন, 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে দেবেন, মানে এরকম দেওয়ার ইচ্ছা আছে, আপনি করবেন কি 10-26-26 অথবা 15-15 এটা দানা
4টে 5টা 6টা দানা ছড়িয়ে দিন টবের দুদিকে। এখন এটাকে 6 টাকা দানা খাওয়ান, আমি 6টা বলেছি মানে এতেও খাওয়াবেন আর এতেও খাওয়াবেন তা না, এটা 6টা খেতে পারে, এটা 3টে 4টে খাবে, অতি যথেষ্ট। ফেলে রেখে দিন, চারিদিকে ফেলে রেখে দিন, দূরে গোড়ার থেকে দূরে ফেলে রেখে দিন, 4টে থেকে 5টা দানা ফেলে রেখে দিন। এটা থেকে 8টা থেকে, এই 6 টবে 8টা থেকে 10টা, 8 টবে 8টা থেকে 10টা দানা চারিদিকে ছড়িয়ে দিন। বৃষ্টি হবে, আস্তে আস্তে গলে গলে নিচে দিকে যাবে। আমার ভিডিও দেখতে গেলে আপনাকে পুরো দেখতে হবে, নাহলে আপনার লাভ নেই, ও কাজ হবে না, ফালতু বলে তো লাভ নেই। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যে গাছ রাখছেন যেখানে রাখুন, মাঠে রাখুন, ছাদে রাখুন, সব থেকে ভালো গাছ রাখার উপায় হচ্ছে এরকম টবের উপর টব রাখবেন, জল নিচ দিয়ে সব বেরিয়ে যাবে, জল ধরবে না, টবের উপরে টব রাখবেন, এরকম টবের উপর টব রাখবেন। যারা বেশি করছেন টবের উপর টব রাখুন, আর যারা র্যাক আছে র্যাকের উপর রাখুন, নিচ থেকে রাখুন। এটা করলে আপনাদের সুবিধা হবে, নাহলে কিন্তু আপনাদের প্রবলেম দেখা দেবে। নিচ থেকে ফাঙ্গাস ওঠে, গাছকে ডিস্টার্ব করে। ঠিক আছে, এটা মনে রাখবেন, এটাকে মনে রেখে করুন, গাছ বুঝে করুন। আমি বললাম বলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের, কিন্তু এটা নয় যে আপনাদের পথগুলো দেখিয়ে দিচ্ছি, সেই পথ অনুযায়ী যদি করতে পারেন লাভ আপনার, আর না করতে পারেন লসই আপনার, লাভ লস সবই আপনার। এটা মনে রাখবেন, এটা মনে রেখে কাজ করবেন। যদি আপনারা করতে পারেন ভালো, না করতে পারলেন আপনার খারাপ। আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, করে দেওয়া। আর একটা কথা বলি, আমি যদি মনে করি যে আমি শুধু 10, 26 দিয়ে গাছ করে ফেলবো, হবে না, সব হবে না, কিছু তো আপনাকে লাগবেই। আপনি তো মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দিতে হবে, এরপরে অনুখাদ্য তো দিতে হবে, সেটা দিতে হবে, ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে, লাল পটাশ ব্যবহার করতে হবে গাছকে শক্ত করার জন্য, ব্যালেন্স করার জন্য, হাড়কে মানে গাছের কাণ্ডকে শক্ত করার জন্য ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে। তাহলে হ্যাঁ, ক্যালসিয়াম নাইট্রেট দেবো বললেই যে আমরা প্রতিদিন দেবো না, মাসে একবার করে ক্যালসিয়াম নাইট্রেট, একবার। পটাশ মাসে 2বার করে ব্যবহার করতে হতে পারে। এরপরেই পটাশ গাছকে ব্যালেন্স করবে, খাবারকে ব্যালেন্স করবে। তাহলে আপনারা কিন্তু এইটা যদি না করেন, মানে পরপরই খাবারগুলো আপনাকে নোট করে রাখতে হবে এবং দিতে হবে। এই যে গোড়া দেখুন, এই যে গোড়া বের করলাম, এরপরে যখন 10 ইঞ্চি দেবো তখন আটটু আমি বসিয়ে দেবো। ঠিক আছে, আপনারা গাছকে খেয়াল রাখুন। এই সময় কিন্তু গাছের অনেক রোগের প্রাদুর্ভাব হয়, পচানি রোগ আসে, ধসা রোগ লাগে, পোকা লাগে। যেহেতু গাছ লক করছে এখন, সেহেতু আপনাদের এটা কিন্তু বুঝে করতে হবে। এরকম আপনি গোড়াটা পরিষ্কার রেখেছি, গোড়া যদি পরিষ্কার না রাখেন আপনি গাছ দেখবেন কি করে, পাতা ফেলবেন কি করে, এরকম পরিষ্কার করে দিতে হবে। পাতা খারাপ পাতা পরিষ্কার করে দিতে হবে, না করলে আপনি কিচ্ছু করতে পারবেন না। পোকার উপদ্রব হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। যখন পোকা লেগে শেষ হয়ে যাবে তখন আপনি বলবেন দাদা দোকানদা কি করব। পোকা লাগার আগে পোকার ব্যবস্থা করুন, নাহলে আপনার গাছ খুব খারাপ হবেই। ওই যে এবার দেখুন, এই যে পাতাটা, এই পচন লেগেছে বৃষ্টিতে, এই যে দেখাচ্ছে, এই দেখুন, এই যে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এই গাছটা দেখুন, এইখানে পচনটা লেগেছে, এই যে পচনটা হাত লেগেছে, ঠিক হয়ে গেছে, কিন্তু আমি জানি এটা আর ভালো হবে না। এই যে এখান থেকে এটা আমি কি করবো, এখান থেকে এটা কেটে দেবো। এই যে কেটে দেবো। এবার আপনার দেখাচ্ছি, এখান থেকে এই ডালটা বেরোয় গেলে আমার আবার মেকআপ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা গাছ কিন্তু ধরে ধরে আপনাদের করতে হবে। হ্যাঁ, এরকম। এবার দেখাচ্ছি, এদিকে আমরা এটা নিয়ে আসো। এবার দেখুন বৃদ্ধি আছে, এই দেখুন, এই দেখুন, এই যে কালচে হয়ে আছে অর্ধেকটা, এর অর্ধেকটা রিকভারি করবে যখন গাছ ভালো। দেখুন এবার চকচক হয়ে গেল, দেখুন। তাহলে এইগুলো কিন্তু আপনার দেখতে হয়, বুঝতে হয়। আমরা বলছি দাদা আপনার কাছে কয়েক, হ্যাঁ আমার কাছে 200-500 গাছ রেডি হয়ে আছে, এরকম গাছ করে রেডি করছি। তাহলে সব গাছই এরকম দেখতে হবে আপনাকে গাছের সঙ্গে যদি গাছ না মেশেন, গাছের সঙ্গে যদি না কথা বলেন, তাহলে কোন গাছ, সব গাছ তো সমান হয় না।
আপনি ফেলে রেখে দিলেন, ভাবছেন হয়ে যাবে, আর খাবার দিয়ে যাচ্ছি, তার জল দিয়ে যাচ্ছি, তো আমার হয়ে যাওয়ার কথা। তাই এরকম নয়, গাছ কিন্তু এরকম এরকম ধরে ধরে পরিষ্কার করে নিতে হবে। আর নিচে একবার পরিষ্কার করে নিলে আর পরবর্তীকালে বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগবে না পরবর্তীকালে। একবার যদি নিচটাকে পরিষ্কার করে নেন, গুছিয়ে নেন, এই 8 ইঞ্চিতেই, 6 থেকে 8 ইঞ্চিতেই আপনার গাছ কিন্তু অনেক ভালো থাকবে। এই দেখুন, এই গাছটা কেন এখান থেকে ঝাগড়া করেছি, এরকম হবে গাছ। গাছকে আপনার চোখের দেখাতে করতে হবে, ব্যালেন্স আপনাকে করতে হবে। এবার আমি এই অবধি ভরাবো, এই 1 ইঞ্চি ভরিয়ে দেবো আপনাদের। এর একদম গুছিয়ে দেখালাম। এবার কে দেখলেন কি দেখলেন না সেটা আপনাদের বিষয়, কে করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়। যদি আপনি একটা ভালো ফুল পেতে যান, দেখতে সুন্দর হতে চায়, তাহলে আপনাকে এই যত্নটাকে করতে হবে। বিনা যত্নে কিছু হয় না। এবারে দেখুন, আমরা গাছ বসিয়ে দেবেন, ফুল হবে, ফুল হবে, কিন্তু আপনি এরকম যত্ন করলে একটা ভালো রেজাল্ট পাবেন। মূলত এইটাই আমরা দেখানো কাজ। তাহলে আপনাদের এইটা এই যে জলটা বসিয়ে দিলাম, এবার একটা ফাঙ্গিসাইডের জল মাটিতে বেশি দিয়ে লাভ নেই, কাজ হয় না। কিন্তু আপনাকে গোড়াতে করতে হবে। এটা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটটা খুব ভালো কাজ করে। আপনার এই পচন থেকে রোধ করবে, শেকড়ে পচন থেকে রোধ করবে। উপরে পচনটা বন্ধ করার জন্য আপনাদের আগে বলে দিলাম কি কি দিতে হবে। এগুলোকে ভালো করে নিয়ে বুঝে নিয়ে করুন, দরকার হলে নোট করে নিন, ভিডিওটাকে রাখুন, সঙ্গে রাখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভুলে যান আপনারা, অনেকে হারিয়ে ফেলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা তাহলেই আপনার রেজাল্ট পাবেন। রেজাল্ট পেতে গেলে আপনাকে নজর রাখতে হবে, এটা মনে রাখবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।